হ্যালো, জি ভাই বলুন। জি ভাই ভালো। না ভাই তোমরা জন্য বলুন কি বলবেন আমি শিখে বলছি। আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের লাইভটা হবে ডিটারমিনারের ওপরে। ডিটারমিনার টপিকটা একদম ছোট্ট একটা টপিক, কম্প্যাক্ট একটা টপিক। এখান থেকে প্রশ্ন একটা আসে মাত্র, কিন্তু এই টপিকটা ইম্পর্ট্যান্ট। কারণ ডিটারমিনার গুলো যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে পরে আমরা রাইট ডিটারমিনার ইউজ করতে পারবো না। সো আজকের ক্লাসটা আর একটা আহ, সুন্দর অ্যান্ড ইনফরমেটিভ ক্লাস হতে যাচ্ছে। কারা কারা জয়েন করেছেন লাইভটা একটু শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইরাজ দারিন শেয়ার করেছে, থ্যাংক ইউ। কি সমস্যা বলেন আমাকে বলুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কথা বলুন। হ্যালো, আলহামদুলিল্লাহ। জি, জি, বলুন। আপনাদের যাদের নিবন্ধনের পরীক্ষা, সরি, আপনাদের যাদের প্রাইমারি পরীক্ষা একদম চলে এসেছে, সো তাদের জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট হবে। আমাদের মোটামুটি সবগুলো টপিক, প্রাইমারি শর্ট সাজেশনের যতগুলো টপিক আছে মোটামুটি সবগুলো টপিক আমরা কভার করে ফেলেছি। দুই একটা টপিক বাদে, তার মধ্যে একটা ছিল আমাদের আজকে ডিটারমিনারের ক্লাসটা। সো এটা নিয়ে ফেললে আমাদের মোটামুটি সব কভার করা হয়ে যাবে ইনশাল্লাহ। হাসিফ রহমান বলছে ওয়াচিং, থ্যাংক ইউ। ফারজানা তামান্না শেয়ার করেছে, থ্যাংক ইউ। উষা স্বর্ণা শেয়ার করেছে। কোনো সমস্যা নাই, দেখতে পাবেন। আচ্ছা, নূর মেহেদি এইচএসসি 24-এর ব্যাচ। আচ্ছা, ওয়েলকাম আমাদের লার্নিং স্কুলের ক্লাসে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নুরুন নাহার নিপুণ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। না, ভুলে যাইনি। নিবন্ধনের ক্লাসের পাশাপাশি আপনাদের প্রাইমারি ফ্রি ক্লাসও চলবে ইনশাল্লাহ। ভুলে কেন যাব। আচ্ছা, তমা সরকার শেয়ার করেছে, থ্যাংক ইউ। আর যে স্নিগ্ধা শেয়ার করেছে। আচ্ছা, মিম শেয়ার করেছে, রাজিয়া সুলতানা শম্পা শেয়ার করেছে, জাকিয়া সুলতানা 3টা শেয়ার করেছে, থ্যাংক ইউ জাকিয়া। নূর মেহেদি, থ্যাংক ইউ। মন মাঝি, কে বলেছে আপনাকে এই ইনফরমেশনটা, কে দিল যে ফ্রি ক্লাসে হচ্ছে গিয়ে ম্যামকে আর পাওয়া যাবে না? আমি তো জানি না, আপনি কিভাবে জানলেন? আচ্ছা, ফ্রি ক্লাসগুলোর একদম ফিক্সড রুটিন অনুযায়ী হচ্ছে না, তার কারণ রুটিনগুলো চেঞ্জ হয়ে গেছে আমাদের পেইড ক্লাসের জন্য। আপনাদের যখন যেদিন যেদিন ফ্রি ক্লাসগুলো হবে তার আগে তো আপনারা পোস্ট পাবেন, সো কোনো সমস্যা নেই। আর অবশ্যই ক্লাসগুলো আমাদের গ্রুপে থেকে যাবে, সো আপনারা যদি লাইভ জয়েন করতে না পারেন তাহলে পরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শামিমারা শেয়ার করেছে, সুমা ঘোষ শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। রিতা রিতা শেয়ার করেছে। আচ্ছা, আব্দুল কবির ইন্ডিয়া থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ। আপনাকে অনেক থ্যাঙ্কস, আমাদের লার্নিং স্কুলে আপনাকে ওয়েলকাম। আচ্ছা, জিন্নাতুন নেসা শেয়ার করেছে, তপি খাতুন শেয়ার করেছে। আচ্ছা, নেটে প্রবলেম নাকি? আচ্ছা, নীলপরি, শেয়ার করেছে। আচ্ছা, নীলপরি শেয়ার করেছে, থ্যাংক ইউ। 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 আচ্ছা, নীলপরি শেয়ার করেছে,
আচ্ছা, নওরিন জাহান শেয়ার করেছে। আচ্ছা, না ফ্রি ক্লাস বন্ধ হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আরেকটু জয়েন করুক, তারপরে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সজীব হোসেন শেয়ার করেছে, মুস্তাকিন আকন শেয়ার করেছে। জি, এটা প্রাইমারির ক্লাস। জি, যে জামান শেয়ার করেছে, থ্যাংক ইউ। এমডি সৈকত শেয়ার করেছে, আসাদুজ্জামান আসাদ শেয়ার করেছে, আফসানা মিমি শেয়ার করেছে। প্রিপোজিশনের ক্লাস আমাদের হয়ে গেছে। প্রিপোজিশনের ক্লাসটা আরো 2-3টা টপিকের আগেই হয়ে গেছে। মিনা হাওলাদার শেয়ার করেছে। প্রতিদিন তো ক্লাস নেওয়া পসিবল না, তবে রেগুলার ক্লাস ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। রেগুলার ক্লাস পাবেন ইনশাল্লাহ। সাজিদ আব্দুল্লাহ শেয়ার করেছে, থ্যাংক ইউ। তরিকুল ইসলাম, ইচ্ছা থাকলে উপায় হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। নাফিজা তাবাসসুম 3টা শেয়ার করেছে, থ্যাংক ইউ। রিয়া মিত্রা শেয়ার করেছে, জারিন আনান শেয়ার করেছে। আচ্ছা, নিলয় নদী শেয়ার করেছে, ওকে। ফারজানা ভুইয়া শেয়ার করেছে, ঠিক আছে। যারা লেটে জয়েন করছেন তারা ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, জয়েন করে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে ডিটারমিনারের ক্লাসটা নেওয়ার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করতে হবে। ডিটারমিনারের বেসিকটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। কেন? কারণ আমাদের বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবেন যে আমরা যখন সলভ করতে যাব কোশ্চেনগুলো, তখন আপনারা নিজেরাই আনসার দিতে পারবেন, আমাকে আর আলাদা করে আনসার দিতে হবে না, আপনারা নিজেরাই পারবেন। সো একটু বেসিকটা নিয়ে আলোচনা করি আগে। এখানে একটু দেখেন যে ডিটারমিনার কাকে বলে বলেছে, যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউন বা নাউন ফ্রেজের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। আচ্ছা, একটু এখানে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হই যে ম্যাডাম, ডিটারমিনার আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা জানি যে কোনো নাউনকে নিয়ে যখন অতিরিক্ত কোনো তথ্য প্রদান করা হয়, সেই অতিরিক্ত তথ্যটা প্রদান করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে অ্যাডজেক্টিভ যে তথ্য প্রদান করে সেগুলো হচ্ছে, অ্যাডজেক্টিভ একটা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই সব বিষয় নিয়ে কথা বলবে। এছাড়াও একটা নাউনের সাথে ওই সেন্টেন্সের ভেতরে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য অন্য কেউ বসতে পারে, এবং সেটাই হচ্ছে ডিটারমিনার। তার মানে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5টা জিনিস বাদে নাউনকে অন্য যে কেউ যখন অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটাকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। ঠিক আছে, এখন একটু দেখেন, এই ডিটারমিনার নিয়ে যখন কথা বলতে যাব তখন এখানে ইম্পর্টেন্ট কিছু ডিটারমিনারের কথা বলা আছে। আচ্ছা, সেগুলো কি কি? মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনার এখানে হচ্ছে 7টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, প্রথম যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার, সেটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা, ঠিক আছে, এটা তো আমরা জানি, যখন কোনো নাউনকে নির্দিষ্ট করে দেওয়া হয় তখন আমরা এ এন অথবা দা ইউজ করি। এই ক্ষেত্রে এ আর এন এই দুইটার ব্যবহার কি? এই দুইটার ব্যবহার হচ্ছে কোনো নাউনকে অনির্দিষ্টতা দান করে। যেমন স্পেসিফিক করে কোনো নাউনকে বলবে না। যখন আমি বলবো যে দিস ইজ আ পেন, একটু খেয়াল করে দেখেন, এই পেনটাকে হচ্ছে আইডেন্টিফাই করছে কে, বা পেনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দান করছে কে? এটা যে একটা পেন সেটা বোঝানোর জন্য। কিন্তু এই কলমটা আসলে কোন কলমটা সেটা কি স্পেসিফিক করে দিয়েছে? না, দেয় নাই। তার মানে এই এ আর এন এই দুইটা যখন কাউকে নিয়ে কথা বলবে তখন নির্দিষ্ট করে কাউকে নিয়ে বলবে না, কোনো একটা, তবে সেটা অনির্দিষ্টতার ক্ষেত্রে। ঠিক আছে, এ আর এন হচ্ছে অনির্দিষ্ট। ওকে, একটু বেসিকটা ভালো মতো বুঝে নেন, না বুঝতে পারলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবেন। আর প্লিজ কেউ অহেতুক কমেন্ট করবেন না, ঠিক আছে? যেহেতু এখানে আপনারা যারা আছেন সবাই এখানে কিছু শেখার জন্য এসেছেন, সো অহেতুক কমেন্ট করবেন না। পড়াশোনার রিলেটেড বাদে কথা না বলাই আমার কাছে মনে হয় যে ভালো হয়। ঠিক আছে, অনেক কমেন্ট করলে হচ্ছে ভালো কমেন্টগুলো নিচে পড়ে যায়, আর সেই ক্ষেত্রে পড়ারও মানে ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, যদি সত্যি আমার ক্লাস ভালো লাগে, যদি সত্যি ভালোবাসেন, তাহলে রেসপেক্ট করেন। আচ্ছা, সেকেন্ড সেটা হচ্ছে যে
দাকে আলাদা করেছি। তাহলে এ আর এন কে কি বললাম, যে অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে। আর দাটা কি, দাটা হচ্ছে যখন নির্দিষ্ট করে আমি বোঝাবো। যেমন আমি যদি বলি যে দিস ইজ দ্য পেন আই লস্ট ইয়েস্টারডে। আচ্ছা, যদি যখন আমি বলছি যে দিস ইজ দ্য পেন আই লস্ট ইয়েস্টারডে, এইটাই তো সেই কলম যেটাকে আমি গতকাল হারিয়ে ফেলেছিলাম। এবার কি হলো দেখেন, যখন আমি কলমটাকে নির্দিষ্ট করে বলছি, মানে আমি যখন পয়েন্ট আউট করছি, তখন কি এই কলমটা নির্দিষ্ট হয়ে গেল না, যে অন্য কোনো কলম না, বরঞ্চ এই কলমটাই যেটা আমি গতকাল হারিয়েছিলাম, এটাই সেইটা। তাহলে দেখেন এই এ এন হচ্ছে অনির্দিষ্টতার ক্ষেত্রে, আর দাটা হচ্ছে নির্দিষ্টতার ক্ষেত্রে। বোঝা গেল? নির্দিষ্ট করে কোনো একটা। ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে। নেক্সট, এটা গেল আমাদের আর্টিকেলের ধারণা হয়ে গেল। নেক্সট 2 নাম্বার কোনটা আছে? 2 নাম্বার আছে হচ্ছে গিয়ে পজেসিভ। ওকে, 2 নাম্বার পজেসিভ। পজেসিভ কি, আমরা বলি না যে কোনো একটা জিনিস নিয়ে সে খুব পজেসিভ, ঠিক আছে, মানে একাগ্র, নিজস্ব, যখন আমরা কোনো কিছু বুঝাই তখন পজেসিভ বলি না। এক্স্যাক্টলি পজেসিভ ডিটারমিনার গুলো আমরা মনেও রাখবো সেভাবে। কিভাবে দেখেন, পজেসিভ গুলো আসলে প্রত্যেকে যার যার নিজের জায়গার বোঝায়। যেমন মনে করেন এখানে দেখেন বলছে মাই, যখন আমি বলছি মাই আমার, আওয়ার আমাদের, ওন আমার নিজের, ঠিক আছে। তারপরে যেমন ইয়োর তোমার, তার নিজের, হিজ তার, মানে মেইলের ক্ষেত্রে, হার তার, ফিমেইলের ক্ষেত্রে, দেয়ার তাদের, ইটস এইটার, তারপরে হচ্ছে হুজ, তারপরে যেমন যদি আমি বলি যে মিনাস রিনাস, হ্যাঁ আমরা বলি না যে মিনার কলম, রিনার কলম, দিস ইজ মিনাস পেন, দিস ইজ রিনাস পেন। তারপরে হচ্ছে ওন, এইগুলো দিয়ে হচ্ছে বোঝায় কারো নিজস্ব কোনো কিছু, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? পজেসিভ ডিটারমিনার বলবো, ঠিক আছে, বোঝা গেল? ওকে, তারপরে এইটা গেল। এবার আসি ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ওকে, ইন্টারোগেটিভ কি বোঝাই যাচ্ছে, যখন কোনো WH দিয়ে এই ইন্টারোগেটিভকে বলা হয় WH ডিটারমিনারও, ঠিক আছে। সো WH ডিটারমিনার বা ইন্টারোগেটিভ কি ইন্টারোগেট করবে, যখন হোয়াট দিয়ে প্রশ্ন করবে, যখন হুইচ দিয়ে প্রশ্ন করবে, হুজ দিয়ে প্রশ্ন করবে, তখন আসলে কোনো নাউনকে যদি প্রশ্ন করে, WH দিয়ে কাকে প্রশ্ন করবে? প্রশ্ন করলে অবশ্যই যেন নাউন পাওয়া যায়। দেখেন হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি একটা নাম পাওয়া যাবে, হুইচ দিয়ে প্রশ্ন করলে কোনটা একটা নাম পাওয়া যাবে, হুজ কার একটা নাম পাওয়া যাবে। দেখেছেন? তাহলে WH দিয়ে প্রশ্ন করে যদি কোনো নামকে পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছে কোন ডিটারমিনার? WH ডিটারমিনার বা ইন্টারোগেটিভ, ঠিক আছে। ওকে, গেল। নেক্সট, এরপরে আসি ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ কিভাবে ডিস্ট্রিবিউশন করবে? ডিস্ট্রিবিউশন কি, যেমন ইচ, এভরি, ইদার, নিদার, যখন এরকম বলবো যে ডিস্ট্রিবিউটিভ, যে কার ভেতরে ডিস্ট্রিবিউট করতেছে, ইচ এন্ড এভরি, যখন এরকম কথা বলে তখন সেগুলোকে বলে ডিস্ট্রিবিউটিভ। নেক্সট যেটা আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে চারটাই হয়, এটা ওটা এইগুলো ওইগুলো, ঠিক আছে। সো চারটা কি কি? এই যে যেটা বললাম যে দিস এটা, দিস এইগুলো, দ্যাট ওইটা, দোজ ওইগুলো, ঠিক আছে, চারটাই ডেমনস্ট্রেটিভ। ওকে, এরপর আসি কোয়ান্টিফায়ার। এই যতগুলো বললাম এখনো পর্যন্ত ডিটারমিনার, সবচাইতে বেশি প্রশ্ন আসে, সবচাইতে বেশি কনফিউজিং এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ান্টিফায়ার। কেন ম্যাডাম কোয়ান্টিফায়ার এত ইম্পর্টেন্ট? তার কারণ ডিটারমিনারের যতগুলো ভাগ আছে সবচাইতে বেশি পরিমাণে ডিটারমিনার হচ্ছে থাকে এই কোয়ান্টিফায়ার গুলোর মধ্যে, এবং এরাই ঝামেলা পাকায়। কেন? যেমন ফিউ বলছে, আবার আমি যখন বলছি এ ফিউ তখন ধারণা অন্যরকম হয়ে যাচ্ছে, মানে জাস্ট একটা আর্টিকেল যোগ হওয়ার কারণে পুরো সেন্টেন্সটার মিনিংই চেঞ্জ হয়ে যাচ্ছে বা পুরো ওয়ার্ডের মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে এই কোয়ান্টিফায়ার গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবার আসি যে ম্যাডাম কোয়ান্টিফায়ারটা কি? কোয়ান্টিফায়ার একটা কোয়ান্টিটি বা একটা পরিমাণ নিয়ে কথা বললে, যে কি পরিমাণে, কতটুকু পরিমাণে, সেটা কি কাউন্টেবল নাকি সেটা আনকাউন্টেবল, সেটা কতটুকু আছে, সেটা কি নির্দিষ্ট আছে নাকি অনির্দিষ্ট আছে, সেটা দিয়ে কি পজিটিভ কিছু বোঝাচ্ছে নাকি সেটা দিয়ে নেগেটিভ কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। সো এইরকম, যেমন মনে করেন কোয়ান্টিফায়ার নিয়ে যখন আসি তখন এখানে বলছে মাছ। এখন একটু দেখেন, যখন বলা হচ্ছে যে আই লাভ ইউ সো মাচ, যখন মাচ বলছে আই হেট ইউ সো মাচ, দিস ইজ সো মাচ টু মি, এটা আমার কাছে অতিরিক্ত। এই যে অতিরিক্ততা বোঝাচ্ছি, এই মাছটা কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে। এইগুলা কেন বলছি, জাস্ট এর পরেই আমাদের যেগুলো সলভ করবো দেখবেন যে এই জিনিসগুলো বারবার রিপিট আসবে, তাহলে আমরা মনে রাখবো কিভাবে, মাছ কি
আনকাউন্টেবল। ওকে, ঠিক আছে, মাছ হচ্ছে আনকাউন্টেবল। ওকে, মনে থাকবে, মাছ অফও সেম। এবার আসি, ম্যাডাম টু মাছ আর ভেরি মাছের মধ্যে কি পার্থক্য আছে? ইয়েস, টু মাছ আর ভেরি মাছের ভেতরে পার্থক্য আছে। সেটা হলো, যখন আমি বলছি যে টু মাছ, এই টু মাছটা সবসময় নেগেটিভিটি বোঝায়। কি বললাম? টু মাছ হচ্ছে নেগেটিভ। ওকে, আমরা বলি না দিস ইজ টু মাচ, যে অতিরিক্ত হয়ে গেছে। হিয়ার ইজ টু মাচ জ্যাম, এখানে অনেক বেশি জ্যাম। সো যখন টু মাচ বলি তখন সেটা কি প্রকাশ করে? কোনো কিছুর আনকাউন্টেবল পরিমাণ যেটা মাপা যাচ্ছে না, এবং সেটা কি হবে? নেগেটিভ হবে। সেকেন্ড যেটা, সেটা বলছে যে ভেরি মাচ, ভেরি মাচ সবসময় কি বোঝাবে? পজিটিভ। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি মাচের ব্যাপারটা কিরকম? পজিটিভ। ঠিক আছে, যে কোনো কিছু ভেরি মাচ তার মানে সেটা হচ্ছে পজিটিভ দিক দিয়ে বেশি। ঠিক আছে, যেমন হি ইজ ভেরি মাচ হাম্বল টু মি, সে আমার প্রতি খুবই বেশি নম্র বা ভদ্র, সেটা কি একটা পজিটিভ দিক থেকে, কিন্তু টু মাচটা হচ্ছে নেগেটিভ দিক থেকে। ওকে, আচ্ছা, তারপরে আসি ফিউ আর এ ফিউ। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিউ আর এ ফিউর মধ্যে ম্যাডাম পার্থক্য কি? যখন আমি এ ফিউ বলছি আর ফিউ বলছি, এই দুইটা একটা ডিস্টিংশন তৈরি করে দিচ্ছে। কিরকম? সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে ফিউ একা যখন থাকবে তখন সেটা হচ্ছে নেগেটিভ। ওকে, ফিউ যখন একা থাকবে তখন সে কি হবে? নেগেটিভ হবে। মনে থাকবে, যখন এ ফিউ হবে তখন সেই এক্সপ্রেশনটা কি হবে? পজিটিভ। ঠিক আছে, ফিউ যদি একা থাকে সে হবে নেগেটিভ এক্সপ্রেশন। ঠিক আছে, যেমন মনে করেন যে হিয়ার ইজ আ ফিউ, কি বলা যায়, আ ফিউ পিপল, তার মানে কি খুবই কম সংখ্যক মানুষ আছে, ওই যে নেগেটিভ হয়ে গেল। হিয়ার ইজ ফিউ পিপল, তার মানে এখানে কম মানুষ আছে, কমটার দিকে আমার নজর। আর যখন আমি বলছি হিয়ার ইজ আ ফিউ পার্সন বা হিয়ার ইজ মাই ফিউ ফ্রেন্ডস, যখন বলছি তখন বলছি যে আমার কিছু বন্ধু আছে, এখানে আমার কিছু বন্ধু আছে, ওই কিছুটা তখন হয়ে যাচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে এ যখন বলছি এ ফিউ, এটা পজিটিভ এক্সপ্রেশন, যখন শুধু ফিউ বলছি এটা কি? নেগেটিভ এক্সপ্রেশন। দা ফিউ ওই সেমই আর কি। ঠিক আছে, অনলি আ ফিউ সেম, ফিউ আর হচ্ছে গিয়ে যখন কম্পারেটিভ করবে তখন। এবার আসি মেনি। মাছকে কি বলেছিলাম আমরা? আনকাউন্টেবল বলেছিলাম না? আর মেনিটা হচ্ছে কাউন্টেবল। মেনিটা কি? কাউন্টেবল। ঠিক আছে, মেনি হচ্ছে কাউন্টেবল আর মাছটা কি? আনকাউন্টেবল। মনে থাকবে না? তাহলে যখন পিপল বোঝাবো, যে মানুষজন, মানুষকে তো অবশ্যই মাথা গোনা যাবে, তাহলে মানুষের ক্ষেত্রে কি হবে? মেনি পিপল, মাছ পিপল বলতে পারবো না। আর যখন মাছ বলবো তখন কোনো কিছুর এমন পরিমাণকে বোঝাবো যেটা আমরা কখনো কি করতে পারবো না? কাউন্ট করতে পারবো না। এখানে একটা জিনিস মিস করছে, যেটা আমি লিখে দিই, সেটা হচ্ছে এ লিটল আর হচ্ছে লিটল। এইটাও এই যে ফিউ এর মতো আমরা মনে রাখবো। ঠিক আছে, যখন শুধু লিটল থাকবে সেটা হবে এই যে ফিউ এর মতো নেগেটিভ। ঠিক আছে, আর যখন এ লিটল থাকবে তখন সেটা কি হয়ে যাবে? এই ফিউ এর মতো, এ ফিউ এর মতো হয়ে যাবে পজিটিভ। মনে থাকবে না? যখন হচ্ছে ফিউ বলবো তখন ফিউ আর লিটল এই দুইটার এক্সপ্রেশন কি হবে? নেগেটিভ হবে। যখন এ ফিউ বলবো, এ লিটল বলবো, তখন সেটার এক্সপ্রেশনটা কিরকম হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। বোঝা গেল কিনা একটু বলেন দেখি। ওকে, আচ্ছা, তবে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখন বলবো এ ফিউ আর এ লিটল, বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ। এই এ ফিউ হচ্ছে সবসময় কি করা যাবে? কাউন্ট করা যাবে, কাউন্টেবল। কি বললাম? এ ফিউটা হচ্ছে কাউন্টেবল, কিন্তু এ লিটলটা কি? আনকাউন্টেবল। মনে থাকবে না? দেখেন, দুইটাই কিন্তু পজিটিভ এক্সপ্রেশন দিচ্ছে, কিন্তু তারপরও এদের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এ ফিউটা কি? কাউন্টেবল, আমি কাউন্ট করতে পারবো কতটুকু, পরিমাণটা কতটুকু, কিন্তু যখন বলবো এ লিটল সেটাকে আমি কি করতে পারবো না? কাউন্ট করতে পারবো না। ক্লিয়ার কিনা বলেন দেখি? ক্লিয়ার? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোহনা, আলহামদুলিল্লাহ ভালো আছি।
ক্লিয়ার? আচ্ছা, খালিকুর রহমান শেয়ার করেছে, থ্যাংক ইউ। ওকে, লাস্ট এই কোয়ান্টিফায়ারটা নিয়েই হচ্ছে একটু বেশি সময় দিলাম, কেন এটা একটু ঝামেলা ছিল এই জন্য। আচ্ছা, এবার আসি লাস্ট যেটা, সেটা হচ্ছে নিউমেরাস। নিউমেরাস তো বোঝাই যাচ্ছে যেটা নাম্বার নিয়ে আর কি ডিল করবে, ঠিক আছে? সো নাম্বার নিয়ে যদি ডিল করে, যখন আমরা বলি 1 2 ফার্স্ট সেকেন্ড, সিঙ্গেল, ডাবল, এইগুলা আর কি, যদি নাউন নিয়ে ডিল করে, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেল কিনা এইটুকু ডিটেলস আমাকে বলেন, তারপর আমরা শুরু করছি। ক্লিয়ার? ওকে, সুমা মোদক শেয়ার করেছে, থ্যাংক ইউ। বোঝা গেছে? ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এবার একটু দেখি সলভ করা যায় কিনা। আচ্ছা, প্রথমে 1 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদেরকে? 1 নম্বর প্রশ্নটা বলছে দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। এই যে দেখেন, প্রথম প্রশ্নটাই করেছে একটু আগে যেটা বুঝায় আসলাম সেটা থেকে, ঠিক আছে? তাহলে কি বলছে বলেন দেখি। বলছে দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। এটা কি হবে আনসারটা আমাকে একটু বলেন, তারপর আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। আচ্ছা, 1 নাম্বার কি হবে? সি, মাছ আনকাউন্টেবল। ওকে, শুধুমাত্র আনকাউন্টেবল না, আরেকটা এক্সপ্লেনেশন, সেটা কি বলেন তো, কেন টু মাছ হলো? তার কারণ হচ্ছে প্রথমটা বলছি কি টু মেনি। ম্যাডাম জ্যাম তো কতটুকু আমি সেটা কি করতে পারবো না, কাউন্ট করতে পারবো না, আর মেনি তো কাউন্টেবল। বাট তারপরে বলছে যে ভেরি মাচ। ম্যাডাম ভেরি মাচ তো পজিটিভের ক্ষেত্রে হয়, জ্যামে বসে আছে এটা কি কখনো পজিটিভ হইতে পারে নাকি? না। বাট ফিউ জ্যামও তো হবে না, কারণ কাউন্টেবল। ফিউ মানে আমি তো ফিউ দিয়ে, আর ফিউ জ্যাম হয় কিভাবে? জ্যামের সাথে কি ফিউ যায়? যায় না। সো এটা কাটা, যদিও মানে এ ফিউ দেয় নাই, ফিউ দিছে, তারপর এটা হয় না। যখন বলছি যে টু মাচ, তখন এই টু দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নেগেটিভিটি, রাইট? আর মাছ মানে হচ্ছে অতিরিক্ত, তাই না? নেগেটিভিটি এবং অতিরিক্ত, বাস। আর এটা কি মাছটা দিয়ে আরো একটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে আনকাউন্টেবল। বাস, হয়ে গেল অ্যান্সার, সি নাম্বার। ওকে, টু মাচ ট্রাফিক, দেয়ার ইজ টু মাচ ট্রাফিক অন দ্য রোডস টুডে। আজকের রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম। ওকে, ইয়েস, নেগেটিভ আর হচ্ছে আনকাউন্টেবল, এই তো, ইয়েস। আচ্ছা, নাম্বার 2 বলছে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। আচ্ছা, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। তাহলে এখানে বলছে, প্রথমটা বলছে যে নো ওয়ান ক্যান ডিফাই। ডিফাই মানে হচ্ছে স্পর্ধা করা, ঠিক আছে? ডিফাই মানে হচ্ছে স্পর্ধা করা। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। অস্বীকার করা, ঠিক আছে? অ্যাডমায়ার মানে হচ্ছে গিয়ে শ্রদ্ধা, ঠিক আছে? আর হচ্ছে ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা। ওকে, আচ্ছা, তাহলে এবার বলতেছে যে নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। কেউ এটা কি করতে পারবে না যে সে ক্লেভার। আনসার কোনটা হবে বলেন দেখি। আহা, আচ্ছা, বি, ইয়েস, ডিনাই। নো ওয়ান ক্যান ডিনাই, কেউই অস্বীকার করতে পারবে না বা দ্বিমত পোষণ করতে পারবে না যে সে হচ্ছে ক্লেভার বা চালাক, তাই তো? অ্যান্সার হবে কি ডিনাই হবে। ডেফি হচ্ছে স্পর্ধা করা, অ্যাডমায়ার হচ্ছে শ্রদ্ধা করা, আর ডিনাউন্স হচ্ছে নিন্দা করা, ঠিক আছে? ওকে, এই তো সবাই পারে। আচ্ছা, নাম্বার 3 কি বলছে? উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। আচ্ছা, আমাদের যত বেশি পরিমাণে মানুষ মানে পারবো ততই দরকার আর কি, ঠিক আছে? অ্যাজ ড্যাশ অ্যাজ পসিবল কি হবে বলেন দেখি। পিপল কি
আচ্ছা হিন্টস দিয়ে দিই একটা, সেটা কি পিপল হচ্ছে আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? তাই বলেন তো, পিপল তো কাউন্টেবল না? কাউন্টেবল কেন? কারণ আমরা হচ্ছে মানুষ গুনতে পারি, তাহলে কোনটা হবে বলেন দেখি? মেনি পিপল, ইয়েস রাইট। হ্যাঁ তাই তো, মেনি পিপলই তো হবে, কারণ আমরা পিপল কি করতে পারি? কাউন্ট করতে পারি। কাউন্টেবল নাউন যদি হয় তাহলে ডিটারমিনারটাও কি হবে? কাউন্টেবল হবে। এক্স্যাক্টলি, অ্যান্সার হবে মেনি। মোস্ট তো না, এনাফ তো যথেষ্ট সেটাও না, আর মাচ আনকাউন্টেবল সেটাও হবে না। রাইট। নাম্বার 4 বলছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল। আচ্ছা ঠিক আছে, বোতলের মধ্যে কতটুকু পরিমাণে মিল্ক আছে সেটা বলছে। ঠিক আছে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, বলছে ভেরি ফিউ, তারপরে বলছে আ লিটল, তারপরে বলছে ভেরি লিটল, আর বলছে স্মল। আচ্ছা কোনটা হবে বলেন দেখি? আ লিটল, ইয়েস আ লিটল হবে। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বটল, তার মানে হচ্ছে এই যে এ লিটলটা আমি যখন বলছি তখন কি বোঝাচ্ছে বলেন? আমরা বলেছিলাম না যে একটু আগে আমরা যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে এ লিটল আর হচ্ছে লিটল এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? এ লিটল আমি যখন বলছি তখন কি মানে পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, তাই তো? এ লিটল যখন আমি বলবো তখন সেটা একই দিকে আনকাউন্টেবল বোঝাচ্ছে। ওই যে এ ফিউ এর কথা বলেছিলাম আর এ লিটল এর কথা বলেছিলাম। এ ফিউটা কি করা যাবে? কাউন্ট করা যাবে, কাউন্টেবল, কিন্তু এ লিটলটা কি কাউন্টেবল না। ঠিক আছে, সো এটা কি হবে? ইয়েস, নেগেটিভ বোঝাচ্ছে এবং এট দ্য সেম টাইম এটা কি আনকাউন্টেবল, আমি কতটুকু আছে সেটুকু কাউন্ট করতে পারছি না। রাইট, সো এটা কি হবে? বি নাম্বারটা এ লিটল হবে। ভেরি ফিউ না, ভেরি লিটল তো হবেই না, আর স্মল বললে তো ছোট হয়ে যায়। ছোট তো হলো না, ছোট দিয়ে কি পরিমাণ বোঝানো যায়? পরিমাণ তো বোঝানো যায় না। রাইট, ওকে। নাম্বার 5 কি বলছে? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। আচ্ছা আমাদেরকে এবার আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সের মধ্যে কোনটা ডিটারমিনার। বলছে ব্রিং মি দ্যাট বুক, আমাকে ওই বইটা এনে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার? আচ্ছা সবাই বলছে দ্যাট। আচ্ছা তাহলে ব্রিং যেটা সেটা তো একটা ভার্ব, বোঝাই যাচ্ছে ব্রিং নিয়ে আসার কথা বলছে, তাই না? মি যখন বলছি তখন এটা হচ্ছে গিয়ে অবজেক্টিভ। আচ্ছা অবজেক্টিভ ফর্মে আছে, তাই না? আই তো সাবজেক্টিভ ফর্মে আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্মে আছে, তাই না? সো এটাও তো হচ্ছে না। তারপরে বলছে দ্যাট আর বলছে বুক, বুক তো নাউন, আর দ্যাটটা তাহলে কি? এই যে যখন আমি বলছি যে দ্যাট বুক, তখন একটু খেয়াল করে দেখেন এই নাউনটা সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিচ্ছে না? এক্স্যাক্টলি অতিরিক্ত তথ্য দিচ্ছে। বলছে কি কোন বইটা? ওই বইটা। এট দ্য সেম টাইম দ্যাট তো আমরা একটু আগে পড়ে আসছি ম্যাডাম, সেটা কি? সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সো ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, অ্যান্সার কি হবে? সি নাম্বার। ইয়েস, ওকে। তসলিমা আক্তার শেয়ার করেছে, থ্যাংক ইউ তসলিমা। আচ্ছা এবার আসি 6 নম্বরটা। বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। আবারও আইডেন্টিফাই করতে বলেছে। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো খবরই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে কোনটা হবে বলেন দেখি? বলছে যে হ্যাভ। আচ্ছা হ্যাভ তো হবেই না, তাই না? হ্যাভ কিভাবে হয় বলেন? এটা তো হ্যাভ দিয়ে তো ভার্ব বোঝাচ্ছে। নিউজ খবর বা সংবাদ, তাহলে সেটা কি নাউন না? ফর প্রিপোজিশন, ফর হচ্ছে প্রিপোজিশন। আর এই যে বলছে দ্যাট, সরি নো, নো নিউজ, আর তার চাইতেও বড় কথা কি আমরা আইডেন্টিফাই কিভাবে করব? এই যে নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কেমন সংবাদ? কোনো সংবাদই নাই তোমার জন্য আমার। তাহলে এই নোটা কি এট দ্য সেম টাইম কোয়ান্টিফায়ার ডিটারমিনারের মধ্যে পড়েছে, তাই না? সো নো হচ্ছে কি আমাদের আনসার, কারণ এটা কোয়ান্টিফায়ারের মধ্যে পড়েছে। ইয়েস, নো। আচ্ছা এরপরে 7 নাম্বার বলছে যে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, উইল ইট টেক মাচ টাইম, এটা কি যথেষ্ট পরিমাণে সময় নেবে বা এটা কি বেশি সময় নেবে সেটা বলছে আমাদেরকে, যে উইল ইট টেক মাচ টাইম। তাহলে এখানে উইল দিয়ে যে প্রশ্ন করছে আমরা তো বুঝছি এটা হচ্ছে একটা অক্সিলারি, তাই না? আচ্ছা তারপরে বলছে টেক, এটা তো ভার্ব,
টাইমটা হচ্ছে নাউন, আর এই যে বলছে মাছ, এই যে আনকাউন্টেবল নাউনটা, তাই না? তাহলে এই যে দেখেন, সরি আনকাউন্টেবল ডিটারমিনার, তাহলে এই যে সময়টা যে বলছে যে তুমি উইল ইট টেক মাচ টাইম, এটা কি যথেষ্ট বেশি সময় নেবে? এই যে বেশি সময়, কতটুকু সময় সেটাকে আইডেন্টিফাই করে বলেছে না, আনকাউন্টেবল। এই জন্য এই নাউনটাকে যেহেতু এইটা ডিটারমিন করছে, অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, ইয়েস, মাছ। ওকে, 8 নাম্বার বলছে ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। একটা গানের কথা বলা হচ্ছে, যেই গানটা অনেক দিন ধরে, হান্টেড মানে হচ্ছে গিয়ে তাড়া করে বেড়ানো, ঠিক আছে? তাড়া করে বেড়ানো, ঠিক আছে? কোনো কিছু আমাদেরকে তাড়া করে বেড়ায়, শিকার করে বেড়ায়, সেটাকে আমরা কি বলি? হান্টেড বলি। তাহলে এই গানটা অনেক দিন ধরে আমাকে তাড়া করে বেড়াচ্ছে, এটা কি হবে? দ্যাট। আরে বাবা, নাইস, ইয়েস, দ্যাট হবে আনসার। কেন? যদি দিস বলতো তাহলে তো সং বলতো না, দোজ বললে তো সং বলতো না, সংস হইতো। দাস তো হইলই না, দাস মানে তো যেহেতু বুঝায়, তাহলে আনসার কি হবে? দ্যাট। ইয়েস, দ্যাট অ্যামেজিং সং। ওকে, 9 বলছে ড্যাশ ইজ নট দ্য অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। তাহলে বলছে যে এটাই শুধুমাত্র একটা জিনিস না যেটা পর্যটকরা মানে খুঁজে বেড়ায়, ঠিক আছে? তাহলে আনসার কি কি হবে? আমাদেরকে বলছে সিনারি, তারপরে বলছে সিনারিজ, তারপরে বলছে দা সিনারিজ আর সিনারি। অ্যান্সার কি হবে? সিনারি, এক্স্যাক্টলি। আমরা এই সিনারি নিয়ে কিন্তু হচ্ছে বারবার করে এই সিনারিটা এসেছে, এবং তখন বলেছিলাম না যে সিনারিটা হচ্ছে আনকাউন্টেবল, সেই ক্ষেত্রে সিনারির আগে কখনো কোনো আর্টিকেল ইউজ হবে না। এট দ্য সেম টাইম সিনারির সাথে আমরা এস বা ইয়েসও যোগ করতে পারবো না। সো অ্যান্সার কি হবে? সিনারি হবে। এগুলা ভুল, ঠিক আছে? ওকে, 10 কি বলছে? ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখেন যে ওয়াটারটাকে কি করে দিচ্ছে, মানে স্পেসিফাই করে দিচ্ছে যে এই পুকুরেরই পানি হচ্ছে খুবই ক্লিয়ার, স্পেসিফিক করে দিচ্ছে, কিন্তু এটা আপনাদের হিন্ট। তাহলে বলেন যে অ্যান্সারটা কি? ইয়েস, রাজন বলছে দা, শামিম মারিয়া বলছে দা। ইয়েস, এক্স্যাক্টলি, দা হবে। কেন? তার কারণ এখানে এই পানিটাকে, কোন পুকুরের পানি? এই পুকুরের পানি, সেটা ক্লিয়ার। সো এটাকে কি করে দিচ্ছে? স্পেসিফিক করে দিচ্ছে। বলেছিলাম না যদি অনির্দিষ্ট ভাবে বোঝায় তাহলে পরে এ হবে, আর নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে দা হবে। ইয়েস, ওকে। তারপরে 11 নম্বর বলছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। আচ্ছা, ঠিক আছে, বলছে যে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। তাহলে এটা কি হবে বলেন দেখি? বলছে যে এ ফিউ, কোয়াইট আ ফিউ, মেনি, আর বলছে এ লিটল। আনসার কি হবে বলেন? আরেকটা কথা সবসময় মনে রাখবেন, মানি যদি বলা থাকে ডলার, টাকা, এরকম বলা যদি থাকে সেটা কাউন্টেবল। মানি ওয়ার্ডটা সবসময় কি? আনকাউন্টেবল। মনে থাকবে, মানি ওয়ার্ডটা সবসময় কি হবে? আনকাউন্টেবল হবে। তাহলে বলেন অ্যান্সার কি হবে? এক্স্যাক্টলি, এ লিটল হবে। ইফ ইউ যদি আমি বলি তাহলে তো সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে কাউন্টেবল হয়ে যায়। বললামই তো যে মানি হচ্ছে আনকাউন্টেবল, সো এর আগে তো কাউন্টেবল ডিটারমিনার বসবে না। মেনি তো বলা যাবে না, কাউন্টেবল হয়ে যায়। কোয়াইট এ ফিউ তো ওই একই কথা হইলো। এ লিটল আনকাউন্টেবল ডিটারমিনার। মনে থাকবে, মানি এই ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? ওকে, 12 কি বলছে? দেয়ার ইজ ড্যাশ ওয়াটার অর মিল্ক ইন দ্য গ্লাস। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার অর মিল্ক দ্য গ্লাস। ওকে, সো এটা কি হবে? বলছে আমাদেরকে যে আ লিটল, আ বিগ অ্যামাউন্ট, মাছ, স্মল, ওই সেম আগের মতনই। আমরা তো জানি যে এটা কি হবে? আ লিটল হবে, তাই না? কারণ অল্প একটু আছে সেটাকে বুঝিয়েছে, এট দ্য সেম টাইম এটা আনকাউন্টেবল অবস্থায় আছে। এক্স্যাক্টলি, আ লিটল। আচ্ছা,
তারপরে কি বলছে, a lot of food was prepared, সবাই রাইট আনসার দিচ্ছে মাশাআল্লাহ। a lot of food was prepared but hardly any of it was eaten. Here the underlined word can be substituted with, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে হার্ডলি এনি, হার্ডলি ওয়ার্ডটা কি বলেন তো? হার্ডলি ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ। হার্ডলি ওয়ার্ডটা কি? নেগেটিভ। সব সময় হার্ডলি দিয়ে কি বোঝাবে? নেগেটিভ বোঝাবে। এটা একটা মানে হিন্টস দিয়ে দিলাম। তাহলে বললো কি যে a lot of food was prepared, অনেক খাবার তৈরি করা হয়েছে, কিন্তু hardly any of it was eaten, কিন্তু খুব কম পরিমাণেই কি হয়েছিল? খাওয়া হয়েছিল। তাহলে এই হার্ডলি যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে এটা দিয়ে কি হবে বলেন দেখি? আমাদের আনসার কি হবে? বলছে লিটল, বলছে আ লিটল, বলছে ফিউ আর আ ফিউ। তাহলে কি হবে বলেন? প্রথম কথা হচ্ছে যে যেই খাবারের কথা বলা হচ্ছে সেই খাবার কতটুকু পরিমাণের কথা তো আমাকে বলেনি, সেহেতু এটা হবে হচ্ছে আনকাউন্টেবল। এট দ্য সেম টাইম এটা দিয়ে নেগেটিভ কথা বোঝাচ্ছে, তাহলে ম্যাডাম আনসার কোনটা হবে বলেন? অ্যান্সার হবে হচ্ছে লিটল, রাইট? ঠিক আছে, লিটল। ওকে, নেক্সট 14 বলছে যে হুইচ ওয়ান ইজ ইউজড ইন আ নেগেটিভ সেন্স, কোনটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়? একদম সহজ, এটা তো আপনারা দেখার সাথে সাথে পারবেন। বলছে যে দ্য ফিউ, আ ফিউ, ফিউ, ভেরি ফিউ, কোনটা হবে বলেন দেখি? ফিউ, এক্স্যাক্টলি। কারণ ম্যাডাম আর সবগুলো পজিটিভ অর্থে আছে, এই যে যখনই এই আর্টিকেল থাকবে তখনই হচ্ছে সেটা কি হয়ে যাবে? ফিউটা পজিটিভ অর্থে হয়ে যাবে। এ থাকুক, দা থাকুক, ভেরি ফিউ যাই থাকুক, যখন ভেরি ফিউ খুবই কম বোঝায়, আর যখন বলবো ফিউ তখন এটা কি হয়ে যাবে? এটা নেগেটিভ হয়ে যাবে। মনে থাকবে? 13 নম্বরটা বোঝেননি? আচ্ছা ঠিক আছে। 13 নম্বরটা কি বলেছে? বলছে যে হার্ডলি এনি মানে হচ্ছে খুবই কম। প্রথম কথা হচ্ছে হার্ডলি ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন, হার্ডলি ওয়ার্ড যদি নেগেটিভ হয়ে থাকে অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে আনকাউন্টেবল, কারণ কতটুকু খাবার যে নষ্ট হয়েছে সেটার পরিমাণ নিয়ে কথা বলা হয়নি। এক নাম্বার কথা হচ্ছে নেগেটিভ, আর একটা কথা হচ্ছে এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল যদি হয়, আমরা জানি যে ফিউ রিলেটেড সবকিছু কি কাউন্টেবল, তাহলে ফিউ দুইটা তো তাহলে ফিউ দুইটা তো বাদ চলে গেল। এবার আছে হচ্ছে লিটল আর এ লিটল। এ লিটল তো আবার হচ্ছে পজিটিভ অর্থে বোঝায়, তাহলে এটাও বাদ চলে গেল। অ্যান্সার হবে এ নাম্বারটা, লিটল। বোঝা গেল? এখন একটু বলেন দেখি বোঝা গেল কিনা। কাব্যমালা ওয়ালাইকুম আসসালাম শেয়ার করেছে, থ্যাংক ইউ। বোঝা গেল এখন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা 15 নাম্বার। 15 বলছে দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। আচ্ছা, তাহলে বলছে যে অনেক ড্রাইভাররা আছে যারা কি খুবই ডেঞ্জারাস, একটা বিগ অ্যামাউন্টের ড্রাইভারদের কথা বলেছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? বলছে আ ভেরি লট অফ। লট অফ এর সাথে কি ভেরি হয়? লট অফই তো অনেক বোঝায়, আবার ভেরি কেন? তারপরে বলছে ভেরি মাচ অফ, তারপরে বলছে ভেরি মেনি অফ। ভেরি মাচ অফ, মেনি অফ কি হয় নাকি? আচ্ছা, আর বলছে এ লট অফ। অ্যান্সার কি হবে? এ লট অফ, অনেকজন মানুষ। কারণ এই যে ভেরি, ভেরি মাচ, ভেরি মেনি এগুলো হয় না, ঠিক আছে? ভেরি মাচ বলতে পারি, ঠিক আছে, বাট এই যাদের কথা বলছি, এই যে ভেরি মাচ যখন আমি বলছি তখন এই ড্রাইভারদেরকে হচ্ছে আর কাউন্ট করা যাচ্ছে না, কিন্তু ড্রাইভারদেরকে তো আমরা কাউন্ট করতে পারবো যারা ডেঞ্জারাস ড্রাইভার। সো এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আ লট অফ। ভেরি লট অফ না, ভেরি মাচ অফ না, ভেরি মেনি অফও না। ওকে, আচ্ছা 16 বলছে আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দিস ম্যাটার। তাহলে এটা কি হবে? বলছে যে সাম, এনি, নান, নো। এটা একদম সহজ, আমরা তো এই কথা বারবার করে ইউজ করি, তাই না? নো, এক্স্যাক্টলি। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। আমার এই
মানে বিষয়ে কোনো কি নেই, কোনো ইন্টারেস্টই নেই। প্রথম কথা হচ্ছে, যখন আমি ইন্টারেস্ট বলছি, আমার কোনো কিছুতে যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি শুধু বলবো যে আই হ্যাভ ইন্টারেস্ট ইন দিস ম্যাটার। কিছু পরিমাণে ইন্টারেস্ট আছে, কিছু বেশি পরিমাণে ইন্টারেস্ট আছে, সেরকম করে বলার কোনো সুযোগ নাই। সাম, মাচ, মেনি এরকম বলতে পারবো না। কিন্তু যদি ইন্টারেস্ট না থাকে সেই ক্ষেত্রে তো বলতে পারবো যে আমার কোনো ইন্টারেস্ট নাই। সো এই ক্ষেত্রে শুধু নই হবে, আর হবে না অন্য কোনো কিছু। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 17 নাম্বার, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ। আচ্ছা, তাহলে বলছে যে আমি কি কিছু তথ্য পেতে পারি, দয়া করে আমাকে কি কিছু তথ্য দেওয়া যায়? তাহলে এটা কি হবে বলেন দেখি। সাম, ইয়েস, কি হবে? সাম ইনফরমেশন, কিছু তথ্য। এই ইনফরমেশনের সাথে দেখেন এই যে পিস কথাটা লিখেছে না, পিস হতো কখন জানেন? যদি এখানে বলতো যে এ পিস অফ ইনফরমেশন, ঠিক আছে? যদি একটা কোনো তথ্য আমি জানার কথা বলি তাহলে হতো এ পিস অফ ইনফরমেশন, শুধু পিস ইনফরমেশন হয় না, এ পিস অফ ইনফরমেশন, ঠিক আছে? আর কিছু তথ্য চাচ্ছি সেই ক্ষেত্রে সাম ইনফরমেশন, এন ফিউ না, ঠিক আছে? পিস শুধু হচ্ছে না, এ পিস অফ হইলে হইতো, অ্যান্সার হবে সাম। ওকে, আচ্ছা 18 বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই হ্যাভ ড্যাশ নিউজ ইউ। আচ্ছা, আই হ্যাভ ড্যাশ নিউজ ইউ, এখানে কি হবে? বলছে হ্যাভ, আচ্ছা হ্যাভ তো বলছে, আবারও হ্যাভ বলছে, তারপরে আবার নিউজ, মানে এখানে বলছে যে ও সরি আইডেন্টিফাই দ্য ফলোয়িং ডিটারমিনার, ও মাথা খারাপ হয়ে গেছে। আই হ্যাভ ড্যাশ নিউজ ইউ। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সে ডিটারমিনার কোনটা সেটা বলেছে, সেন্টেন্সই তো ভুল দিচ্ছে। ঠিক আছে, সেন্টেন্সই তো ভুল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে ডিটারমিনার আইডেন্টিফাই করতে বলেছে, সো এখানে যদি নো দেওয়া থাকতো তাইলে না আমি আইডেন্টিফাই করতাম। আচ্ছা, তাহলে হ্যাভ তো হবে না, আগেই বলেছি যে এটা ভার্ব, নিউজ হচ্ছে গিয়ে নাউন, এটা তো ভার্ব, এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নো, ঠিক আছে? ইয়েস, এটা আমরা একটু আগে করে আসলাম। আচ্ছা, তারপরে 19 নাম্বার বলছে টুডে ড্যাশ পিপল হু এনজয় ক্রিকেট ইজ বিগার দেন দ্যাট অফ 30 ইয়ার্স এগো। তাহলে এখন যে পরিমাণে মানুষ ক্রিকেট খেলা উপভোগ করে সেটার পরিমাণ অনেক বেশি যদি তুলনা করি 30 বছর আগে যারা ছিল তাদের সাথে। আচ্ছা, আচ্ছা জাহাঙ্গীর হোসেন, আমার সামনে যেই কমেন্ট আছে আমি সেটাই পড়ি আসলে, দেখে দেখে পড়ি না যে কার নাম কি। আচ্ছা, সো এটা বলেছে আমাদেরকে 19 নাম্বারে, তাহলে এটার আনসার কি হবে আমাদেরকে বলেন। বলছে যে আ গ্রেট ডিল অফ, না ডিলের প্রসঙ্গ তো এখানে আসছেই না, কেমন নাম্বার, কত নাম্বার সেটার কথা বলছে। তারপরে বলছে মেনি, আর সেকেন্ডটা বলছে যে নাম্বার অফ, আর 4 নাম্বারটা বলছে আমাদেরকে দা নাম্বার অফ। একটু খেয়াল করে দেখেন, নাম্বার অফ আর দা নাম্বার অফ এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেটা হচ্ছে যখন নাম্বার অফ বলবো তখন ভার্বটা হবে প্লুরাল নাম্বারে, মনে থাকবে। যখন দা নাম্বার অফ বলবো, যেহেতু দা বলছি সুতরাং ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার নাম্বারে। বোঝা গেল? নাম্বার অফ প্লুরাল নাম্বারে থাকবে ভার্বটা, দা নাম্বার অফে কি থাকবে? ভার্বটা সিঙ্গুলার নাম্বারে থাকবে। কেন? কারণ দাটা হচ্ছে স্পেসিফিক করে দিয়েছে সিঙ্গুলার নাম্বারে থাকবে। এখন দেখেন আমাদেরকে এখানে বলছে যে এই যে যখন আমরা কথা বলছি তখন দেখেন এই যে ক্রিকেট ইজ, তাই না? এখানে কি করে দিচ্ছে? সিঙ্গুলার করে দিচ্ছে না, আমাকে যে অক্সিলারি ভার্বটা দিয়েছে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে দিয়েছে। তাহলে কি আমি নাম্বার অফ ইউজ করতে পারবো ম্যাডাম? না, এটা তো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হইতো। তাহলে অ্যান্সার কি হবে? দ্য নাম্বার অফ। ক্লিয়ার?
কেন হলো দ্য নাম্বার অফটা? বোঝা গেল? এই যে নাম্বার অফ আর দ্য নাম্বার অফ এর মধ্যে কিন্তু ঝামেলা লাগবে। দ্য নাম্বার অফ আসলেই ভার্ব বা অক্সিলারি ভার্ব কোন ফর্মে থাকবে? প্লুরাল ফর্মে থাকবে। আর যদি দ্য নাম্বার অফ আসে, মানে শুধু নাম্বার অফ আসলে প্লুরাল, যদি দ্য নাম্বার অফ আসে তাহলে কি হবে? সিঙ্গুলার ফর্মে। ক্লিয়ার? ইয়েস। ওকে, নেক্সট 20 বলছে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। আচ্ছা, আমি কিছু সময় পেশেন্টদের সাথে কাটাই বা রোগীদের সাথে কাটাই। আচ্ছা, এখানে বলছে প্রথমটা সামটাইমস, পরেরটা বলছে সামটাইম, তারপরটা বলছে সাম স্পেস টাইমস, আর পরেরটা বলছে হচ্ছে গিয়ে সামটাইম। অ্যান্সার কোনটা হবে বলেন দেখি? মেনি পিপল হলো না এই কারণে, কারণ একটা বড় পার্সেন্টেজকে বোঝাচ্ছে। ঠিক আছে, মেনি পিপল মানে অনেক মানুষজন, ঠিক আছে, কিন্তু কথাটা একটু দেখেন, পুরো সেন্টেন্সটা যদি খেয়াল করেন তাহলে কিন্তু অনেক মানুষের কথা বলছে না, বলছে একটা বড় অ্যামাউন্টের মানুষ, যারা কিনা মানে যদি তুলনা করি তাহলে পরে একটা বড় অ্যামাউন্টের মানুষ এখন ক্রিকেট পছন্দ করে, আগে করতো না। সো আমি মেনি বললে কিন্তু ওই বড় অ্যামাউন্টটা বুঝাইতেছে না, বুঝাচ্ছে অনেক, কিন্তু অ্যামাউন্টটা স্পেসিফিকলি কতটুকু সেটা তো বোঝাচ্ছে না, এই জন্য হয় না। ঠিক আছে, আচ্ছা কোনটা হবে অ্যান্সার? বলছে সামটাইম। ওকে, এই যে অ্যান্সার, এই যে এখানে এসে দেখেন অ্যান্সার কত রকম হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু দেখেন, এই আনসারটা হবে ডি নাম্বার, সামটাইম। কেন আমি বলি দেখেন, যখন আমি বলবো যে সামটাইম একসাথে, তখন এইটা বলতে বোঝায় হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, মাঝে মাঝে। যখন আমি বলবো সামটাইমস, তখন আমি এটা বোঝাবো যে এটা এটা হচ্ছে অকেশনালি বোঝায়। ঠিক আছে, যে খুবই কম, খুবই কম। যখন বলবো যে সামটাইমস, সেটা হচ্ছে প্রায়। আর যখন বলবো যে সামটাইম, তখন বোঝাচ্ছে সময়ের ব্যাপ্তি। একটু দেখেন সবগুলা কাছাকাছি, কিন্তু তারপরে একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে আমি সময় কাটাই, কতটুকু সময় যে কাটাই সেটা বলছে যে আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট। ডেফিনেটলি আমি যে সময়টুকু কাটাই সেই সময় নিয়ে আমি কথা বলছি, যে আমি একটা একটা পার্সেন্টেজ সময় কাটাই, আমি একটা ব্যক্তির সময় কাটাই। আমি কিন্তু এখানে বলি নাই যে আমি খুবই কম সময় কাটাই, আমি মাঝে মাঝে সময় কাটাই, আমি প্রায় সময় কাটাই, ব্যাপারটা কিন্তু সেটা না। সেটা হচ্ছে আমি সময় কাটাই কতটুকু, কোনো পার্সেন্টেজ সময়, মানে এতটুকু সময় হয়তো কাটাই, যে আমি সামটাইম আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, মানে আমি এতটুকু সময় বা বেশ কিছু সময় তাদের সাথে কাটাই। তাহলে দেখেন যখন বলছে যে বেশ কিছু, এই বেশ কিছু যখন বলছে তখন কি সময়ের ব্যাপ্তি বোঝা যাচ্ছে না? এক্স্যাক্টলি সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। কিন্তু যখন আমি বলছি প্রায়, যখন বলছি খুবই কম বা মাঝে মাঝে, তখন কি হচ্ছে সময়ের ব্যাপ্তিটা কিন্তু বোঝাচ্ছে না। দেখছেন কত মানে সূক্ষ্ম একটা ব্যাপার, তাই না? এই জন্য এখানে কি হলো, এখানে হলো হচ্ছে গিয়ে ডি নাম্বারটা, সামটাইম। ঠিক আছে, অ্যান্সার ডি নাম্বারটা হবে। এই যে বি, এ, সি এগুলা হবে না এই কারণে। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। এই যে এটা দিয়ে খুবই কম বোঝায়, সামটাইম দিয়ে মাঝে মাঝে বোঝায়, সামটাইমস বলতে হচ্ছে প্রায় বোঝায়, আর সামটাইম যখন বলবো তখন সময়ের ব্যাপ্ততা, যে কতখানি সময়। ঠিক আছে, না এই ব্যাখ্যাগুলো দেওয়া নেই বইতে, এই জন্যই বলছি যে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, নাসরিন ভুইয়া, ফ্রি ক্লাসের সময়টা এখন এক্সাক্ট করে বলতে পারছি না। আগে যেরকম ফ্রি ক্লাসের সময় ঠিক করা ছিল, এখন ঠিক করার সময় হচ্ছে না। কেন? কারণ পেইড ক্লাসগুলো নিতে হয়, মানে আমরা 4জন টিচার পেইড ক্লাসগুলো নিব। তো ওইভাবে করে সময় ভাগ করে ওখানে সময় দেওয়া প্লাস এখানে সময় দেওয়া, এই জন্য একদম ফিক্সড বলতে পারছি না। তবে যেদিন যেদিন আপনাদের ফ্রি ক্লাস হবে তার আগে অবশ্যই আপনাদেরকে পেজে হচ্ছে পোস্ট দেওয়া হবে যে ক্লাস হবে। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই।
আচ্ছা, পেইড ব্যাচে হ্যাঁ ভর্তি হওয়া যাবে, এখনো ভর্তি হওয়া যাবে, সমস্যা নেই। 21 নাম্বার কি বলছে, বলছে উই নিড টু বাই সাম নিউ ড্যাশ। এই যে ফার্নিচারের এইটাও কিন্তু আমরা সেন্টেন্স কারেকশনের ক্লাস আপনারা যারা করেছিলেন তারা কিন্তু এটা পারার কথা, যে ফার্নিচারের ক্ষেত্রে কি হবে যখন কোনো আনকাউন্টেবল নাউন হয়, ওই যে সিনারির মতো, তখন সেটার কি হয় না, প্লুরাল ফর্ম হয় না, বা সেটার সাথে কখনো আর্টিকেল যোগ করা যায় না, তাই তো? তাহলে এটা কি হবে বলেন দেখি। এক্স্যাক্টলি ফার্নিচার হবে, এই যে পারে, সবাই পারে, শুধু ফার্নিচার হবে। কেন? কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে, আনকাউন্টেবল, এই জন্য কোনো এস বাই এস হবে না। রাইট, ওকে। নেক্সট 22 বলছে দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার ইজ দ্য লাফ, এ লাফ, শুধু লাফ, আর অল অফ দিস। কোনটা হবে বলেন দেখি। লাফটারের কাউন্টেবল ফর্মটা কোনটা হবে? আচ্ছা, সীমা আক্তার বলছে সি নাম্বার, শীতল রয় বলছে বি। আচ্ছা, নাজমা খাতুন বলছে সি। আচ্ছা, কত নাম্বার কোশ্চেন সেটা একটু লিখে বললে তাহলে সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, জাকি আক্তার বলছে ফার্নিচার, হ্যাঁ ওটা হয়েছে। আর এখানে বলছে উর্মি বলছে লাফ, ইয়েস এক্স্যাক্টলি লাফ হবে। লাফ হচ্ছে লাফটারের কাউন্টেবল ফর্ম, তবে সেটা কাউন্টেবল ফর্ম কিনা সেটা বলার জন্য এর আগে আমার কোনো আর্টিকেলের দরকার নেই। লাফ নিজেই একটা কাউন্টেবল ফর্ম, ঠিক আছে? লাফ নিজেই হচ্ছে কাউন্টেবল, ঠিক আছে? দা লাফ, এ লাফ না, এভাবে আর্টিকেল দিয়ে এটাকে আইডেন্টিফাই করা যাবে না, শুধু লাফই হচ্ছে গিয়ে কাউন্টেবল। ওকে, আচ্ছা 23 চুজ দ্য কাউন্টেবল নাউন। এখানে কোনটা কাউন্টেবল নাউন চুজ করতে বলেছে? বলছে নিউজ পেপার, ওয়াটার, ফাইন, ম্যাজিক। একদম সহজ, ডেফিনেটলি নিউজ পেপার আমি কাউন্ট করতে পারবো, আমি পানির পরিমাণ কতটুকু কাউন্ট করতে পারবো না। ম্যাজিক, জাদুর পরিমাণ কাউন্ট করা যায় না। ফাইন, ভালো থাকা কতটুকু সেটা কি করা যাবে না, কাউন্ট করা যাবে না। অ্যান্সার কি হবে? ইয়েস, নিউজ পেপার, রাইট। ওকে, আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। আচ্ছা, তাহলে আমার অনেক ফার্নিচার নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন? 24 নাম্বারটা বলছে যে মাছ, তারপরে বলছে মোর, তারপরে বলছে মেনি, আর বলছে টু। আনসার কোনটা হবে? ফার্নিচার কি আনকাউন্টেবল নাউন, তাহলে এটার সাথে কোনটা হয় বলেন দেখি। মাছ, ইয়েস। না, টু হবে না, টু হবে না। টু ফার্নিচার কি হয় বলেন? টু কি খালি এভাবে বসতে পারে? টু ফার্নিচার তো হয় না। এক্স্যাক্টলি মাছ হবে। কেন? কারণ মাছ হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য, তাই না? আর ফার্নিচারও হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে, ঠিক আছে? ইয়েস, মাছ। নেক্সট 24 বলছে ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস, তার মানে কৃষিকাজ করার মেথডকে উন্নত করার জন্য কি করা উচিত? উই নিড ড্যাশ, কি দরকার আমাদের? মেশিন, মেশিনারি, মেশিনারিজ, এ মেশিনারি। কোনটা হবে বলেন দেখি। আচ্ছা, শ্রাবণী আক্তার, তানিয়া সুলতানায়, আচ্ছা সবাই বলছে মেশিনারি। ইয়েস, আমাদের মেশিনারি বা যন্ত্রপাতি দরকার, তাই তো? কি দরকার? যন্ত্রপাতি। মেশিন হচ্ছে যন্ত্র, তাই না? মেশিনারি যন্ত্রপাতি দরকার, মেশিনারিজ না। যন্ত্রপাতি ডেফিনেটলি এখানে আনকাউন্টেবল, তারপরে এ মেশিনারি বলা যাবে না। অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা, মেশিনারি। ক্লিয়ার? ওকে, নেক্সট 26 একটু দেখেন, এটা একটু অন্যরকম কিন্তু। বলছে যে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, আ ফিউ, কোয়াইট আ ফিউ, তারপরে বলছে মেনি, আর বলছে ভেরি লিটল। এখানে লিটলের অপশন অন্যটা দেয় নাই দেখে ভেরি লিটল দিয়েছে, সো এটা একটা মানে ইন্ডিকেশন আপনাদের। এর আগেরটা কি ছিল? সেটা কিন্তু যে এ লিটল হয়েছিল, তাই না? ভেরি লিটল, ইয়েস।
লিমন হাসান আমাদের প্রাইমারি শর্ট সাজেশনের বইটা থেকে পড়াচ্ছি, এই বইটা থেকে পড়ানো হচ্ছে, ঠিক আছে? ইয়েস, ভেরি লিটল, রাইট ম্যাডাম, এটা আনকাউন্টেবল ফর্মে আছে, আর তো আমার দেখার দরকারই নেই। ভেরি লিটল, খুবই অল্প অল্প সংখ্যক আছে সেটা বলছে। আচ্ছা ঠিক আছে, তারপরে 27 বলছে ড্যাশ থ্যাঙ্কস গোস টু ইউ ফর ইওর জেনারেস হেল্প। আচ্ছা, তাহলে এই থ্যাঙ্কসকে কি করা যাবে? থ্যাঙ্কসকে কি কাউন্ট করা যাবে নাকি যাবে না বলেন দেখি? থ্যাঙ্কসকে কি কাউন্ট করতে পারবো নাকি থ্যাঙ্কসকে কাউন্ট করতে পারবো না? এখানে বলছে লিটল, বলছে আ লিটল, তারপরে বলছে মেনি, আর বলছে মাচ। আমরা কি বলি কাউকে যখন আমরা থ্যাঙ্কস বলি, তখন আমরা কি বলি? মাচ থ্যাঙ্কস বলি না মেনি থ্যাঙ্কস বলি? মেনি, মাচ কেন বলছে? না 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 না, মাচ তো হবে না, মেনি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। এই একটু দেখেন, এটার বাংলা করলেই তো বের হয় কি? অসংখ্য। অসংখ্যর সাথে তো সংখ্যা কথাটা আছে, তাহলে মানে মেনি হবে না কেন? কাউন্টেবল হলে সমস্যা কি? সংখ্যাটা কি? অসংখ্য, কিন্তু সংখ্যা তো, এই কারণে এটা হবে কি? মেনি। মেনি থ্যাঙ্কস গোস টু ইউ ফর ইউর জেনারেস হেল্প। ঠিক আছে, হ্যাঁ মেনি হবে, মাছ হবে না। আচ্ছা, তারপরে ও শিট, আচ্ছা 28 বলছে the letter was short because there wasn't dash news। তাহলে লেটার বা চিঠিটা খুব ছোট ছিল কেন? কারণ সেখানে অনেক বেশি তথ্য ছিল না বা নিউজ ছিল না। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের আনসার কোনটা হবে? আমাদেরকে বলছে যে মেনি, তারপরে বলছে যে মাচ, তারপরে বলছে লিটল, আর বলছে ফিউ। নিউজ কি একটা আনকাউন্টেবল নাউন, তাই না? নিউজ কেমন নাউন? নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। বাস, এবার বলেন দেখি কোনটা হবে। আপনাদেরকে হিন্টস তো দিয়েই দিলাম। নেটের সমস্যা কেন আজকে এত? মাছ, ইয়েস মাছ হবে, কারণ নিউজটা হচ্ছে আনকাউন্টেবল। কতগুলা নিউজ যে ছিল, এখানে বলছে যে অত বেশি নিউজ ছিল না। কত বেশি নিউজ ছিল না সেটা কি কাউন্ট করতে পেরেছি? কাউন্ট করা যেহেতু যাচ্ছে না, সো এটা কি হবে? মাছ হবে। আর আমরা জানি যে নিউজ এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউনের সাথে ডিটারমিনারও কি হবে? আনকাউন্টেবল হবে। কার কমেন্ট পড়ি না আমি, এত দুঃখ কার? আচ্ছা 29 ওই যে সেম কোশ্চেন দেখেন আবার রিপিট করেছে, বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। অ্যান্সার দ্যাট হবে, আর সময় দিবই না কারণ এটা অলরেডি সলভ করে ফেলেছে, তাই না? দ্যাট হবে, কারণ দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তাই না? সো এটা আমরা করে আসলাম মাত্র। আচ্ছা, তারপরে বলছে, আচ্ছা আবারও এই কোশ্চেন রিপিট হয়েছে, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। তোমার জন্য আমার কোনো খবরই নাই। নিউজ নাউনটাকে হচ্ছে এই কোয়ান্টিফায়ার, এটা কি কোয়ান্টিফায়ার, এই ডিটারমিনারটা হচ্ছে ডিটারমিন করেছে, তাহলে আনসার কি হবে? নো। থার্টি ওয়ানও সেম কোশ্চেন, এটাও রিপিট হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ লার্নিং স্কুলের জব ইংলিশের বই থেকে মিল আছে। জি মিল আছে লিমন, শুধু হচ্ছে মানে উল্টা পাল্টা করা হয়তো, আপনি ওভাবে করে ওটা থেকে খুঁজে পাবেন না। আর জব ইংলিশের ভেতরে তো অনেক টপিক, অনেক প্রশ্ন একসাথে করা আছে, আর প্রাইমারি শর্ট সাজেশন বা নিবন্ধনের শর্ট সাজেশন গুলো থেকে একদম ছোট করে যতটুকু দরকার এবং এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ততটুকুই একসাথে করা আছে, ঠিক আছে? ওকে, এখানে আনসার কি হবে? বলছে যে উইল ইট টেক, এটাও আমরা করেছি, মাচ টাইম, তাই না? এটাও করে এসেছি। 32 বলছে যে হি হ্যাজ আ পেন হিয়ার, এ ইজ আ। সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন করে কেন? কি হবে এটা বলেন দেখি? ডিটারমিনার, ইয়েস। হ্যাঁ
অবশ্যই ডিটারমিনার। এ তো ডিটারমিনারই, কারণ ডিটারমিনারের যে প্রথম আমরা যেটা পড়লাম আর্টিকেল, সেটাই তো হচ্ছে গিয়ে ডিটারমিনারের ফার্স্ট। ডিটারমিনারের ভাগটার মধ্যেই তো আমরা আর্টিকেল পড়লাম, তো ডেফিনেটলি ডিটারমিনার। তারপরে কি বলছে, ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। আবারও সেম কোশ্চেন, যেহেতু একটা পন্ড কে স্পেসিফাই করে দিচ্ছে, তাহলে ওয়াটারটাও কি স্পেসিফাই হয়ে যাচ্ছে। অ্যান্সার কি হবে, দা, কারণ এটা নির্দিষ্টতা বোঝায়, নির্দিষ্ট। ওকে ওকে। তারপরে বলছি কি, আ ফিউ, 34 নাম্বার বলছে আ ফিউ ইজ আ ড্যাশ। এটা কি পজিটিভ টার্ম নাকি নেগেটিভ টার্ম? এটাও সহজ প্রশ্ন, বারবার করে বলা হয়ে গেছে এই জিনিস নিয়ে। বলেন দেখি, 34 নাম্বার, এ ফিউ। পজিটিভ টার্ম, নেগেটিভ হবে না, পজিটিভ। ফিউ, শুধু ফিউ যদি বলতো তাহলে সেটা কি হইতো, সেটা না নেগেটিভ হইতো। এ ফিউ যখন বলছে যে কিছু তো আছে, তাহলে এটা কি হবে, পজিটিভ টার্ম। আর শুধু ফিউ যেটা, সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ। ঠিক আছে, শুধু ফিউ থাকলে সেটা নেগেটিভ হতো, এটা পজিটিভ টার্ম। 35, I have got dash friends so I am not lonely। তাহলে দেখেন এক্সপ্রেশনটা কেমন একটু সেটা দেখি, যে বলছে যে আমার কিছু বন্ধু তো আছে, সো আমি একদম কি একা না। হ্যাঁ, আমি একেবারে একা না, এক্সপ্রেশনটা কিন্তু পজিটিভ। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলছে অপশনে, বলছে আ লিটল, তারপরে বলছে লিটেল, তারপরে বলছে ফিউ, আর বলছে এ ফিউ। তাহলে কি হবে বলেন, 35 নাম্বারটা। প্রথম কথা হচ্ছে দুইটা লিটেলই আমাদের বাদ যাবে কেন, কারণ লিটেল গুলো ইউজ হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে। আমার ফ্রেন্ড গুলাকে তো আমি কাউন্ট করতে পারবো, তাই না? সো এ লিটেল আর লিটেল বাদ। এবার আসি, আমার ফিউ হবে নাকি এ ফিউ হবে, কথাটা কোন এক্সপ্রেশনে বলেছে বলেন দেখি। ভালো কেন হলো তানিয়া, এইটা ভালো হলো কেন, দেখেন এই যে এক্সপ্রেশনটাও দিয়েছে না, যে আই এম নট লোনলি, এইটা কিন্তু একটা পজিটিভ এক্সপ্রেশন, যে আমি একেবারে একাও না। এইটাই হচ্ছে পজিটিভ এক্সপ্রেশন। আমি এইটা দেখে বুঝছি যে সে একটা পজিটিভ কথা বলেছে, এই জন্য। প্রিপোজিশনের আরেকটা ক্লাস, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ। ইয়েস, পজিটিভ যেহেতু, সো এটা কি হবে, অ্যান্সারটা এফ ইউ হবে, রাইট। পজিটিভ এক্সপ্রেশন এই কথাটা, যে আই এম নট লোনলি, আমি একা না। ইনশাল্লাহ কমন পাবেন জান্নাতুল ফেরদৌসী, ইনশাল্লাহ কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। 36 বলছে ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড। আচ্ছা, তাহলে পরে জয়েন করেছেন, আজকে টপিক ডিটারমিনার, ঠিক আছে। তাহলে বলছে যে ড্যাশ পিপল ক্যান ট্রাভেল অ্যাব্রোড, খুব কম সংখ্যক মানুষই হচ্ছে বিদেশে ট্রাভেল করতে পারে, তাই তো? তাহলে এটা কি হবে, আনসারটা বলছে যে ভেরি লেস, ভেরি লেস তো হয় না। তারপরে বলছে যে লিটেল, আচ্ছা তারপরে লিটল যদি বলি তাহলে তো কি হয়ে যাবে, আনকাউন্টেবল হয়ে যাবে। তারপরে বলছে যে লিস্ট, লিস্ট তো হবেই না। আর বলছে হচ্ছে ফিউ, ইয়েস, অ্যান্সার কি হবে, ফিউ, যে খুবই কম সংখ্যক মানুষ। কেন, তার কারণ এখানে এক্সপ্রেশনটা নেগেটিভ, যে খুবই কম সংখ্যক মানুষ হচ্ছে বিদেশে যেতে পারে, ঠিক আছে। সো অ্যান্সারটা হবে হচ্ছে ফিউ, ইয়েস, সি নাম্বার। আচ্ছা, 37, দ্য টাউন ইজ ভেরি কোয়াইট এট নাইট। আচ্ছা, রাতের বেলা এই শহরটা কি থাকে, খুবই চুপচাপ থাকে। ড্যাশ পিপল গো আউট, পিপল বলেছে, তাহলে আনসার কোনটা হবে বলেন। বলছে আ লিটল, ভেরি ফিউ, তারপরে বলছে লিটল, আর বলছে এ ফিউ, কোনটা হবে আনসার? এ ফিউ বলছে। আচ্ছা, অনেকে আবার বলছে ভেরি ফিউ। ঠিক আছে, ভেরি ফিউ হবে এখানে। কেন ভেরি ফিউ হবে, বলছে যে দেখেন এখানে বলছে কি, যে
খুবই কম মানুষজন, ভেরি কোয়াইট, জায়গাটা কি খুবই চুপচাপ, এই জন্য রাতের বেলা খুবই কম মানুষ বের হয়। এক্সপ্রেশনটা কিন্তু খুব বেশি পজিটিভ দেয় নাই, ঠিক আছে। আর ইফ ইউ যদি বলতাম তাহলে বুঝাতাম যে ভালোই মানুষজন বের হয়, কিন্তু যখন আমি এটা বলছি যে জায়গাটা খুবই চুপচাপ, রাতের বেলা ওরকম বের হয় না, তাহলে তো আমি ভেরি ফিউ বলতে পারছি না। আর এই দুইটা তো হবেই না, কারণ এই দুইটা বোঝায় আনকাউন্টেবল। পিপলের সাথে তো আনকাউন্টেবল ডিটারমিনার যাবে না, ঠিক আছে। ওকে, বলছে দেয়ার আর ড্যাশ পিপল হিয়ার, আবারও পিপলের কথা বলছে, বলছে সাম, মাচ, আ লট, আর হচ্ছে মেনি। কোনটা হবে? না, ফিউ আনকাউন্টেবল না, ফিউ কাউন্টেবল। কোনটা হবে আনসার আমাদের 38 নাম্বার? There are dash people here. Many হবে কেন একটু দেখেন, এ লট হওয়ার কথা ছিল, কিন্তু এ লট যখন বলবো সবসময় মনে রাখবেন এ লটের সাথে একটা প্রিপোজিশন সবসময় হয়, এ লট অফ। ঠিক আছে, এই এ লট যদি হইতো তাহলে অফটা দিতে হইতো, ঠিক আছে। এই প্রিপোজিশনটা যেহেতু নাই, সো আমাদের আনসার কি হবে? মেনি হবে। আর মাছ তো হবে না, আনকাউন্টেবল। সাম তো হবেই না, দেয়ার আর সাম পিপল হিয়ার, কিছু মানুষজন আছে, দেয়ার আর মেনি পিপল হিয়ার। আচ্ছা, সামও তো হইতো, সামও তো দেওয়া যায় চাইলে। আচ্ছা, তারপরটা কি বলছে? আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার। সেম প্রশ্ন আবারও। নাহিদ হাসান, জি 18তম নিবন্ধনের জন্য আমাদের বই আছে, শর্ট সাজেশন আছে। পপি খাতুন, পড়ে ফেললাম। আচ্ছা, আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার, তাহলে এটা কি হবে বলেন দেখি? ফার্নিচার কেমন নাউন? আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের আনসার কোনটা হবে? মাছ। ইয়েস, কেন ম্যাডাম? কারণ ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, মাছ হবে, মাছ আনকাউন্টেবল। ওকে, 40, there were dash guests than I expected. আচ্ছা, আমি যা ভেবেছিলাম তার থেকে এখানে গেস্ট কি আছে? কম আছে, ভালো কথা। তো এখানে বলছে যে লেস, লেসার। আচ্ছা, লেস আর লেসার হচ্ছে গিয়ে মানে কোনো কিছুর কমতি যখন বোঝায়, আর বলছি ফিউয়ার আর ফিউ, অ্যান্সার কোনটা হবে বলেন? there were dash guests। প্রথম কথা হচ্ছে যে ম্যাডাম লেসার তো আমি দিতে, প্রথম কথা হচ্ছে লেস আর ফিউ হবে না। লেস আর ফিউ কেন হবে না? কারণ এখানে একটা দেন আছে, যখন দেন থাকে তখন সেটাকে আমরা কি বলি? কম্পারেটিভ করতে হয়। সো এই দুইটা ফর্ম কম্পারেটিভে আছে, ইয়ার আছে, কিন্তু এই দুইটা ফর্ম তো কম্পারেটিভে নাই, এই দুইটা আছে হচ্ছে গিয়ে পজিটিভ ফর্মে। সো এই দুইটা বাদ, লেসও বাদ, ফিউও বাদ। এবার কথা হচ্ছে ম্যাডাম লেসার দিলে সমস্যা কি ছিল? ফিউ আর আমি দিব না। লেসার দিলে সমস্যা হচ্ছে লেসার হচ্ছে আনকাউন্টেবল। ওকে, লেসার আনকাউন্টেবল, আর ফিউয়ার হচ্ছে কাউন্টেবল ফর্ম, ঠিক আছে। যেহেতু গেস্টকে আমি কি করতে পারবো? কাউন্ট করতে পারবো, এই জন্য অ্যান্সার ফিউয়ার, ঠিক আছে। ওকে, তারপরে বলছে আই নিড সাম ড্যাশ, দ্য কারেক্ট আনসার ইজ। এই যে অ্যাডভাইস আর অ্যাডভাইস, এই দুইটার মধ্যে পার্থক্য বলেছিলাম না? অ্যাডভাইস ADVICE বলতে কি বোঝায়, আর ADVIAC বলতে কি বোঝায়, এটা তো বলেছিলাম। আর অ্যাডভাইসের সাথে কখনো S/S হয় না কেন? এটা আনকাউন্টেবল। কতটুকু অ্যাডভাইস সেটার পরিমাণটা আমি কি করতে পারবো না, সেটার পরিমাণটা আমি বলতে পারবো না। তাহলে দেখেন এখানে বলেছিলাম যে যখন আমি বলছি যে অ্যাডভাইস CE যখন হয় তখন সেটা কি হয়? নাউন। ওকে, মনে থাকবে, অ্যাডভাইস CE থাকলে নাউন হবে, আর AC থাকলে কি হবে? ভার্ব ফর্ম বোঝাবে, ঠিক আছে, মনে থাকবে। ওকে, এই যে ভুল হয়ে গেল কিন্তু নিপুণ, ADVIAC এটা বলতে বোঝায় ভার্ব, ঠিক আছে। আর যখন ADVIC যখন বোঝায় অ্যাডভাইস বা পরামর্শ, শুধু পরামর্শ, তখন সেটা নাউন। ওকে, না ডি নাম্বারটা হবে না, বি নাম্বারটা হবে।
আচ্ছা 42 I think that there is dash violence on TV. আমি মনে করি যে এই টিভিতে অনেক ভায়োলেন্স অনেক ভায়োলেন্স দেখানো হয়। আচ্ছা ভালো কথা। তাহলে এখানে বলছে আনসার মেনি, টু মেনি, তারপরে বলছে টু মাচ, আর বলছে ফিউ। আনসার কোনটা হবে বলেন? যদি মেনি টু মেনি বলি তাহলে এই যে ভায়োলেন্স বা সহিংসতা, যেটাকে আমরা বলি যে সহিংসতা, এই সহিংসতা কি আমরা মাপতে পারবো কতটুকু সহিংসতা? সহিংসতা তো মাপা যাবে না, তাহলে তো ওই দুইটা বাদ গেল। যখন আমি ফিউ বলছি তখন সেই এক্সপ্রেশনটা কি হয়ে যাচ্ছে? আচ্ছা যখন আমি ফিউ বলছি আর যখন টু মাচ বলছি, এর আগে আমরা যখন প্রথমটা সলভ করেছিলাম তখন বলেছিলাম না, এই যে কোনো কিছুর সাথে যদি টু থাকে তাহলে সেটা বোঝায় হচ্ছে গিয়ে কোনো নেগেটিভ বা খারাপ কিছু, তাই তো? নেগেটিভিটি বোঝায়। তাহলে এই যে ভায়োলেন্স বা সহিংসতা, এটা তো কোনো ভালো জিনিস না। ফিউ দিয়েও শুধু নেগেটিভ জিনিস বোঝায়, ঠিক আছে, কিন্তু টু মাচ বলতে বোঝাচ্ছে যে অনেক বেশি সহিংসতা দেখায়। সো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা, বা টু মাচ। ওকে, ক্লিয়ার? শেষ শেষ আমাদের ডিটারমিনার। তাহলে আমাকে একটু বলেন যে ডিটারমিনারের ক্লাসে আর কোনো সমস্যা আছে কিনা। প্রথমে আপনাদের ডিটারমিনারটা নিয়ে কিন্তু আমি অল ওভার একটা আলোচনা করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তাহলে আমাকে একটু বলেন যে আপনাদের জন্য সুবিধা হলো কিনা প্রথমে ডিটেলসটা বলার কারণে, বা প্রথমে যখন আপনাদেরকে ব্যাখ্যা করে বললাম, বেসিকটা বললাম, সেটা আপনাদেরকে হেল্প করেছে কিনা আইডেন্টিফাই করতে। একটু বলেন কেমন লাগলো আজকে ডিটারমিনারের ক্লাসটা? আচ্ছা ন্যারেশনের ক্লাস, আচ্ছা ওকে ঠিক আছে। যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের জন্য সুবিধা হয় তাহলে আলহামদুলিল্লাহ, যেহেতু আপনাদের পরীক্ষা খুবই খুবই কাছে চলে এসেছে। আচ্ছা ফিউ আর এ ফিউ এর পার্থক্য হচ্ছে, ফিউ বলতে কোনো নেগেটিভ পরিমাণকে বোঝাবে, ঠিক আছে, সেটা কাউন্টেবল হবে কিন্তু সেটা নেগেটিভ বোঝাবে। আর যখন এ ফিউ বলবো তখন সেটা কাউন্টেবল কিন্তু পজিটিভ ফর্ম, ঠিক আছে। এইটুকুই হচ্ছে পার্থক্য এই দুটার মধ্যে। আচ্ছা কত নাম্বারটা? 32 নাম্বারটা রাবেয়া পাখি, 32 নাম্বার। আচ্ছা 32তে কি হয়েছে? আচ্ছা আচ্ছা এ ইজ, এই যে দেখেন একদম সূক্ষ্ম একটু জিনিস ধরতে না পারলে পরে ভুল এইরকমই হয়। একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, যখন বলছেন যে আমাকে কোশ্চেন করলেন ম্যাডাম আর্টিকেল হলো না কেন, কোশ্চেনটা কি করেছে বলেন তো? হিয়ার এ ইজ এ, যদি বলতো এন তাহলে তো আর্টিকেল হইতো। এরপরে কি আর্টিকেল হয়? আর্টিকেল কথাটা কি দিয়ে শুরু হয়েছে? ভাওয়েল দিয়ে শুরু হয়েছে না? তো আপনার তো তার আগে কি বোঝাতে হবে? আপনাকে তো তার আগে এন ইউজ করতে হবে। এখানে কি এন ইউজ করেছে? অবশ্যই এ একটা আর্টিকেল, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলছে যে হিয়ার এ ইজ এ, তাহলে তো আমাকে ডিটারমিনারই বলতে হবে। যদি বলতো হিয়ার এ ইজ এন, তাহলে আমি আর্টিকেল বলতাম। দেখেন সূক্ষ্ম একটু জিনিস ধরতে পারেন না দেখে বলতেছেন যে ম্যাডাম কেন এটা আর্টিকেল হলো না। এবার বোঝা গেল? আচ্ছা সেন্টেন্স কারেকশনের ক্লাস, আচ্ছা ঠিক আছে। ফ্রেজের ক্লাস, ঠিক আছে। মোর্শেদা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, আর আপনাকে আমাদের লার্নিং স্কুলে ওয়েলকাম। আচ্ছা বোঝা গেল? এখন 32 নাম্বারটা কি ক্লিয়ার হয়েছে যে কেন 32 নাম্বারের অ্যান্সার আর্টিকেল হলো না? ঠিক আছে, 8 তারিখের এক্সাম তো হওয়ার তো কথা, কারণ আপনাদের তো নাকি প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন আপনারা, হওয়ার তো কথা। ওকে ঠিক আছে, এই কারণে হলো না। হ্যাঁ যদি বলতো যে হিয়ার এ ইজ এন, তাহলে আমরা বলতাম আর্টিকেল। যেহেতু বলছে হিয়ার এ ইজ এ, তাহলে এরপরে তো আমি ডিটারমিনারই বলতে হবে, আর্টিকেল বললে এন থাকতে হতো।
ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস খুব দ্রুত হবে। আচ্ছা, সেন্টেন্স কারেকশনের ক্লাসের কথা বলছেন, প্রিপোজিশন বলছেন, আর বলছেন আচ্ছা রাইট ভার্ব বলছে আবার, তারপরে আরেকটা কি যেন ক্লাসের কথা বললো, ন্যারেশনের ক্লাসের কথা বলছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক নেক্সট ক্লাস কোন টপিকের উপরে নেওয়া যায়। সেন্টেন্স কারেকশন, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্রিপারেশন নেন। যে ক্লাসগুলো আমাদের করা হয়েছে সেগুলো বারবার করে দেখতে লাগেন আর একটু প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়া